13 নভেম্বর 2022। ঘড়িতে তখন রাত 8:35। একটা জীবন্ত মানুষ নিমিষে লাশ হয়ে গেল। সেই লাশটা গুম হয়ে গেল। লাশটাকে কেউ খুঁজে পায়নি। অনেকে চেষ্টা করেছে, কিন্তু কোনো মতে খুঁজে পেল না। এটা অনেকটা ওই কানামাছি বোবো, যাকে পাবে তাকে ছু, ওই ধরনের হয়ে গেল। আপনি পুরনো কথাগুলো কেন বলছেন আমাকে? বলার দরকার আছে বলেই তো বলছি। আমার মনে হচ্ছে খুব দরকার। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আপনার বয়স হয়ে যাচ্ছে, আর বারবারই আমার ভয় করছে যে আপনার মেমোরি লস হয়ে যায়নি। না, আমার মেমোরি লস হয়নি। আমার স্মৃতি শক্তি বিলুপ্ত হয়নি। এখনো আইনের যে কোনো ধারা, যে কোনো সেকশন আমার কণ্ঠস্থ। এখনো যে কোনো কেসের রেফারেন্স এখানেই বসে বসে পরপর ওয়ান আফটার অ্যানাদার আমি দিয়ে যেতে পারি। এখনো আমার মস্তিষ্ক সচল আছে, তাই এই কথাগুলো মনে করানোর আমাকে কোনো দরকার নেই। দরকার আছে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, আমার মনে হয় দরকার আছে। তাও আমি মনে করি যে আপনাকে আর বার মনে করিয়ে দিতে হবে। নাহলে কি জানেন তো, আপনি আপনার দায়িত্ব থেকে কোথাও একটা মুখ ফিরিয়ে নিচ্ছেন। আপনি তখনই তো আপনার দায়িত্ব পূরণ করবেন যখন আপনি আপনার মেয়ে মেয়েকের সাথে কৃপানের বিয়েটা দেবেন। আপনি, আমি, কৃপা, কিরণকান্তি, আমরা একসাথে সেলিব্রেট করব। আপনি কিন্তু আমাকে ফাঁদে ফেলেছেন। না না না, ভুল বুঝছি। আমি টোপটা দিয়েছি ঠিক, কিন্তু এখন অব্দি আপনি ফাঁদে পা দেননি। এখনো আপনার কাছে সময় আছে, চান্স আছে। আপনি তখনই ফাঁদে পা দেবেন যখন মেহেকের বিয়ে আপনি কৃপানের সাথে দেবেন না। আরে বিয়েটা দিয়ে ফেলুন, আমি আপনি সবাই নিশ্চিন্ত হয়ে বাড়ি যাই। আসলে আপনি বুঝতে পারছেন না সেই দিন রাত্রে কি ঘটেছিল। সেটা আমরা চারজন, আপনি, আমি, কিরণকান্তি আর কৃপান, এদের ছাড়া আর কেউ জানে না। এদের ছাড়া কিন্তু আর কেউ জানে না। আমরাই জানি আসলে কি ঘটেছিল। আপনি কিন্তু ফেসে গেছেন। চোরাবালি জানেন? চোরাবালিতে কোনোদিন পা দিয়েছেন? তলিয়ে যাবেন। আর আমি হলাম সেই চোরাবালি, এই রিমান্ড চেন। আবারও মনে করে দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব মেহেকের সাথে কৃপানের বিয়েটা দিয়ে দেন, যাতে আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয়। কথাটা মাথায় রাখবেন। এক মিনিট। অ্যাডভোকেট গীতা এলএলবি কে কে সামলাবে? অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি আবার হাসি পাচ্ছে। আপনার পুত্রবধূকে কে সামলাবে? আপনি সামলাবেন। পারছি না সামলাতে, পারছি না। কারণ আমি জানি ও যেটা করছে ঠিক করছে। আমি জানি, আমি এটাও জানি ও যদি একবার কোর্টে আসে তাহলে আপনি ধোঁয়ার মতো উড়ে যাবেন। তাই তো বলছি, এটা জেনে বুঝে বলছি। অ্যাডভোকেট গীতা এলএলবি কে আটকান। না, আমি কিভাবে আটকাবো? আমার পক্ষে ওকে আটকানো সম্ভব নয়। 13 তারিখ যেভাবে আটকেছে মনে পড়ে? আমি কিছু করিনি মিস্টার দেওয়ান সেন, আমি কিছু করিনি। আমাকে ফাঁসানো হয়েছে। আর এভাবে মিস্টার দেওয়ান সেন আপনি আমাকে স্ট্রেস দেবেন না। ডোন্ট ফরগেট যে আমি একজন লয়ার, আই এম অ্যান অ্যাডভোকেট।
আমি একজন আইনজীবী। আমাকে এইভাবে বেআইনি কথাবার্তা বলে আমাকে ভয় দেখাবেন না। অ্যাডভোকেট গীতা এলএলবি আমার পুত্রবধূ, ও আমার কন্যার মতো। আমি ওকে খুব স্নেহ করি। আমি ওর সঙ্গে ঝগড়া করতে পারবো না, আমি ওর সঙ্গে লড়াই করতে পারবো না, আমি ওর কোনো ক্ষতি করতে পারবো না। তাছাড়া ওর পাশে রয়েছে আমার মেয়ে মেহেক, আমি ওর পিতা। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ, বুঝতে পারছি, খুব ভালোভাবেই বুঝতে পারছি। পুত্রবধূ আর কন্যা একই জায়গায়। বাহ, ঠিক আছে, একটা কাজ করো। পুত্রবধূকে আমি সরিয়ে দিচ্ছি। আপনার মেয়েকে আপনি রাজি করুন। কিরণ কান্তি এবং কৃপা এরা কিন্তু রেগুলারলি আমাকে থ্রেট করছে, আর আপনি তো ভালো করেই জানেন এরা যেটা বলে সেটা করে, যা ইচ্ছে তাই করতে পারে। এক যাত্রা পৃথক ফল হবে না অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। চোখ রাঙাবেন না, আমাকে চোখ রাঙাবেন না। আমি দেখছি, আমি চেষ্টা করছি সবকিছু যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি, মাথায় রাখবেন আপনার কাছে দ্বিতীয় কোনো অপশন নেই। কি বললো ডেটটা? 13ই নভেম্বর 2022। তার মানে ওই দিনই কোনো ঘটনা ঘটেছিল। হ্যালো, হ্যাঁ বড়বাবু, 13ই নভেম্বর 2022 এই দিনই কিছু একটা ঘটেছিল। কোন থানা জানি না, কোন জুডিসডিকশন সেটাও জানি না, কিচ্ছু জানি না। আপনি খবর নিন আর আমিও খোঁজ খবর নিচ্ছি। ঠিক 13ই নভেম্বর 2022 ওই অশুভ দিনটাতে ঠিক কি ঘটেছিল। ওকে। কোনো বিপদে আমি আপনাকে পড়তে দেব না বাবা, পড়তে দেব না। ছোটবেলায় ঘুড়ির লড়াই খেলতাম, সত্যি তারপরে টন ভোকাট্টা হয়ে যেত। আর এবারও সত্যি দেব ধীমান সেন, তারপরে ধারালো মাঞ্জা সুতোর টানে তোমাকে। এক হলো 13ই নভেম্বর, আর 2 ঝর্ণা চৌধুরী। এই দুটো প্রশ্নের উত্তর আমার চাই। এটাকেই বলে খাল কেটে কুমির আনা। জাস্ট এই উপমাটা ছাড়ো না, আর কিচ্ছু আমার মাথায় আসছে না। একদম ঠিক কথা বলেছো। এমন জটিলতা তৈরি হলো, মানে ভাবতেই পারছি না আমি। এটা কোনো কথা হলো? পরিবারের মেয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেবে পরিবার, তার বাবা মা। না না, বাইরের একটা মেয়ে এসে সিদ্ধান্ত নিচ্ছে। বাহ! কাকে বাইরের মেয়ে বলছো? কাকে? গীতাকে? গীতা বাইরের মেয়ে? গীতা এ বাড়ির বউ, এই বাড়ির পুত্রবধূ। সে মান সে রাখলই বা কোথায়? হ্যাঁ, এই বাড়ি ছেড়ে তো সে চলে গেল। এত জেদ তার যে এই বাড়ি থেকে সে চলে গেল। কি ভীষণ একগুঁয়ে, কি ভীষণ অ্যাডামেন্ট। এভাবে বলিস না, সে তো যেতে চায়নি। তাকে এখান থেকে পাঠানো হয়েছে, প্রায় ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছে। বেশ করা হয়েছে, বেশ করেছে। উচিত ছিল ওর ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেওয়া। আমার তো মনে হয় ওর সাথে কোনো রকম সম্পর্ক রাখাই উচিত। কি বলছো কি বৌদি? ও আমার স্ত্রী, ওর সঙ্গে সম্পর্ক রাখবো না?
না না, তুই সম্পর্ক রাখুন, তাতে কোনো অসুবিধা নেই তো, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয় ওর এই পরিবারের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখা উচিত নয়, কোনোভাবেই নয়। দীপাবলি, তারপর ভাইফোঁটা আছে, বাড়িতে পরপর উৎসব, অথচ বাড়ির মধ্যে এত টেনশন চলছে। হ্যাঁ, গীতা মুখার্জি এই বাড়িতে কি বা দিয়েছে টেনশন ছাড়া? সারাক্ষণ তো শুধু টেনশনই দিয়েছে ও। থাক, তোমাকে আর বড় বড় কথা বলতে হবে না, ছোটর মতো থাকো। এভাবে আমাদেরকে ছোট বানিয়ে রাখলে তো চলবে না। আমরাও তো এই পরিবারের একটা অংশ, আমাদেরও তো কোনো মতামত আছে এই পরিবারের, তো আমরাও ভালো চাই। ঠিক তাই, ও তো একদম ঠিক কথাই বলেছে। গীতার সঙ্গে কথা বলা হোক, মেহেকের সাথে ফোন করে কথা বলা হোক, তার থেকেও বড় কথা হচ্ছে মেহেককে এখানে আসতে বলা হোক। আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি হুমকি পর্যন্ত দিয়েছি। দুই বোন আমরা লাঠালাঠির জায়গায়, ও তবুও মেহেককে এই বাড়িতে আসতে দেয়নি। না না, মেয়ে কি বা কেমন আমি ঠিক বুঝতে পারছি না, আমি আমার নিজের বোনকে চিনতে পারছি না। ও কি গীতার সাথে শার্ট করে ওই বাড়িতে পড়ে আছে নাকি? সাত্বিক, ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। ও তোর বোন, মিনিমাম শ্রদ্ধা রেখে কথা বল। কিসের শ্রদ্ধা? গীতা LLB, গীতা LLB।